আসসালামু আলাইকুম টাইনল ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরে জানালার পর্দাটা যখন সরালাম তখন বাইরের ভিউটা ছিল এরকম। সত্যি কথা বলতে কি, দেখেই খুব ভালো লেগে গিয়েছিল। আর আকাশ বৃষ্টি দেখতে আমার বরাবরই ভালো লাগে। তো আমি কিছুক্ষণ তাকিয়ে দেখছিলাম আর ফোনটা হাতে নিয়ে একটু রেকর্ড করছিলাম। আজকে যেহেতু শনিবার, ঘুম থেকে উঠেছি একটু লেট করে, কারণ বাচ্চাদের স্কুল নাই, ওর বাবারও অফিস নাই। তো ধীরে সুস্থে একটু ঘুম থেকে উঠে তারপরে কিছুক্ষণ আকাশ দেখে টুক করে কিচেনে গেছি। ব্রেকফাস্টের পার্টটা রেকর্ড করি নাই। আর এই হচ্ছে নাস্তার পরে আমার মেসি কিচেনটা। ইলিশ মাছটা ভিজিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি এখানে। আমার রাইস কুকারটা আজকে 3-4 দিন ধরে নষ্ট, মানে রান্না হচ্ছে না। তো এই কদিন ধরে এভাবেই ভাতটা রান্না করছি। আর তার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে ইউটিউবে আমি একেবারেই নতুন, এবং আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছি সত্যি কথা বলতে কোয়ালিটিফুল ছিল না। আমি সাধারণত ইউটিউবে যেসব ভিডিও দেখি তার ধারে কাছেও আমার ভিডিও ছিল না। তারপরেও আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। তো ফিরে এসেছি কিচেনে, আমার ভাতটা হয়ে গেছে আর ইলিশ মাছ রান্নাটা চলছে। আজকে রান্না করব জাতীয় মাছ ইলিশ আর জাতীয় ফুল শাপলা, আমার পছন্দের দুইটা খাবার। তো শাপলাটা বসিয়ে দিচ্ছি চুলায়। এইখানে শাপলাটা কষাচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে। নর্মালি শাপলাটা আমি ইলিশ মাছ দিয়েই পছন্দ করি, খুবই মজার হয়, মানে একটা তরকারি হয়। তো বাচ্চারা যেহেতু ইলিশ মাছটা দো পেঁয়াজই পছন্দ করে, ওর বাবাও তাই। তো ওদের জন্য মাছটা দো পেঁয়াজও করেছে। অন্য কোনো একদিন ইলিশ মাছ দিয়ে শাপলা করে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো রান্না চলছে কিচেনে, আর ওইদিকে আমি বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। ডাইনিং টেবিলে বসিয়ে দুজনকে দুই পাশে দুই চেয়ারে বসিয়ে মাঝখানে আমি বসে ওদেরকে পড়াচ্ছিলাম। আজকে শনিবার, সোমবার 25 তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু। প্রথম দিন বাংলা পরীক্ষা। তো ওদের পড়াচ্ছিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, মাছটাও রান্না হয়ে গেছে, শাপলাও হয়ে গেছে। আজকে আর কোনো তরকারি করিনি, এই দুই পদ। কারণ বেশি রান্না করতে গেলে বাচ্চাদেরকে সময় দেওয়া যায় না আসলে ঠিক মতো, যেহেতু ওদের পরীক্ষা চলে এসছে। আর এইটা ছিল বিকেলবেলা। আমি ফ্রিজ থেকে ছোলা আর কুচনো পেঁয়াজটা বের করে নিচ্ছিলাম। আমি সবসময় ডিপ ফ্রিজে এরকম কিছু ছোলা সেদ্ধ করে ধুয়ে দিই, তাতে করে হয় কি, মেহমান আসলেও ঝটপট করে নাস্তা দেওয়া যায়, বা বিকালে আমরা নিজেরাও যদি খাওয়ার জন্য কিছু চিন্তা করি, হুট করে হয়ে যায়, সময় লাগে না। তো কিছু কুচনো পেঁয়াজ ছিল কাটা, ওই ছোলা কাটা পেঁয়াজটা বের করে নিচ্ছিলাম। খুব অল্প সময় এটা রান্না হয়ে যায়, এই জন্য আমি সবসময় ছোলাটা, তারপর কিছু ডাল বেটে মশলা মাখিয়ে রেখে দিই, যেন টুক করে বড়াটা ভাজা যায়। তো ছোলাটা আমার এখানে রান্না কমপ্লিট। আমি ভেবেছিলাম ক্যামেরা অন, কিন্তু ক্যামেরা যে অফ ছিল সেটা আমি বুঝতে পারিনি আসলে। তো এখানে কুচনো পেঁয়াজ তেলে হালকা ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে কষিয়ে ছোলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। 2-3 মিনিট লাগে, কারণ যেহেতু ছোলাটা সিদ্ধ। আর সামান্য কিছু মুড়ি দিয়ে ওর বাবার জন্য মাখিয়ে নিচ্ছি। বেচারা আমাকে দুপুরে ঘুম থেকে টেনে তুলেছে 4টার দিকে, তার নাকি ক্ষুধা লেগেছে। আমিও ফাঁকিবাজি হইতে তাকে নাস্তা দিয়েছি, কোনো রকম শসা টমেটো ছাড়া। উনি ঠান্ডা মাথায় খাচ্ছে আমার গোজামিল নাস্তা। আর আমি হচ্ছে ওনার জন্য এখানে চা বসাচ্ছি। বেচারা চা খোর মানুষ, দিনে 6-7 কাপ চা না হলে ওনার চলে না। তা আমি হচ্ছে চাটা করে ওনাকে সার্ভ করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।